এসডি স্যার প্রত্যেককে ওয়েলকাম আমাদের চ্যানেলে। এবং এই মোমেন্টে সবচেয়ে হিট খবর চলে এসছে, সেইটা একটু তোমাদের জানিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা তোমাদের বলে দিচ্ছি যে আগামী রবিবার 12 তারিখ WBPSI এই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। এবং তোমরা জানো যে দুর্নীতির বিরুদ্ধে আমরা কিন্তু একের পর এক লড়াই করছি, এবং শুধুমাত্র আমাদের টিম নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা দুর্নীতির বিপক্ষে কথা বলছে তারা কিন্তু আমাদের সাথে আছে। এটা কিন্তু সবার আগে তোমাকে মাথায় রাখতে হবে। এবং সেই কথাটা বলতে বলতে তোমরা জানো যে দুর্নীতি যদি একবার পরীক্ষা সিস্টেমের মধ্যে ঢুকে যায়, তাহলে তুমি যতই পড়াশোনা করো, এট দ্য এন্ড অফ দ্য ডেতে তুমি সিলেকশন পেতে পারো না, কারণ দুর্নীতি এসে সেই সিস্টেমটাকে গ্রাস করে নেবে। সেই জন্যই আমরা তোমাদের বলেছিলাম এই ভিডিওতে, আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করছি। গতকাল আমরা দেখেছি যে পিএসসি থেকে 19 জনকে বাতিল করে দিয়েছে। তার সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে গতকাল রাত্রের, যেটা আমি বিশ্বস্ত সূত্রে খবর নিয়ে তোমাকে দায়িত্ব সহকারে বলছি, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, নীলগঞ্জ এরিয়া, আমি এটাও বলে দিচ্ছি, ব্যারাকপুরের নীলগঞ্জ এরিয়া থেকে 9 জন দালাল এবং 30 জন ছাত্রকে একসাথে অ্যারেস্ট করেছে পুলিশ। সুতরাং তোমরা এইটাতে সতর্ক হয়ে যাও। যারা সতর্ক হয়নি, আগের ভিডিওগুলোতে আমরা বলেছিলাম যে তোমরা কিন্তু সতর্ক হয়ে যাও, যে দুর্নীতির মধ্যে থেকো না, প্রশ্ন পাশের কথা ভেবো না। তোমার যদি কোনো কারণেও তোমার নাম এই তালিকায় চলে আসে, তাহলে কিন্তু তোমার জীবন বরবাদ হয়ে যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখো। তো 9 জন দালাল এবং 30 জনকে একই সাথে, একটা অভাবনীয় সাফল্য পুলিশের। এবং একই সাথে যেহেতু সামনে পরীক্ষা চলে এসেছে WBP, তার আগে আমি বলেছিলাম যে চতুর্দিকে রেড করা হবে, এবং সেই মতোই চতুর্দিকে রেড করা হচ্ছে এবং একের পর এক জালে কিন্তু উঠে আসছে। সুতরাং যারা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাবে মনে করেছিলে, তাদের জন্য খারাপ খবর। এবং আরো একবার বলবো, ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্যান্ডিডেট গুলোকে, যেটা তুমি এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছ, এই ক্যান্ডিডেট গুলোকে কিন্তু ইতিমধ্যেই পিআরবি কিন্তু বাতিল করে দিয়েছে। তোমরা জানো সেটা, আমরা আরটিআই করেছিলাম আমাদের যৌথ মঞ্চের তরফ থেকে, সেখানে কিন্তু উত্তর দেওয়া হয়েছে। এবং তোমাদের এই নোটিফিকেশনও আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে এই আরটিআই রিপ্লাই কি এসছে সেটা তোমরা অবশ্যই দেখে নাও। এবং তার সাথে সাথে একটা জিনিস মাথায় রেখে নাও, যে এটা কিন্তু ইন্টারনাল রিপোর্ট। আমি একবার তোমাকে মনে করিয়ে দিই ভাই, যে একবার যদি তোমাকে ধরতে পারে, তোমার কিন্তু সমস্ত পরীক্ষা থেকে তুমি ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং যাদেরকে কাল 30 জনকে ধরেছে, যখনই আমরা পিআরবি থেকে অফিসিয়াল নিউজ আসবে, তোমরা অবশ্যই তোমরা সবাই জানতে পারবে, তোমরাও জানতে পারবে। আমি তোমাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিলাম, কারণ আমাদের কাছে তথ্য চলে এসেছে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং সেই সমস্ত জায়গায় শেয়ার করো যাতে তারা দুর্নীতি করার আগে একবার হলেও ভাবে যে কি করতে চলেছে। কোনো কারণে ধরা পড়লে তার কিন্তু লাইফ বরবাদ হয়ে যাবে। বারবার করে বলে দিচ্ছি, এই আশ্রয় করো না। সাথে থাকো, পাশে থাকো, ভিডিওগুলো শেয়ার করো, এবং প্রত্যেককে জানিয়ে দাও যে দুর্নীতি মুক্ত পরীক্ষা ব্যবস্থাই আমাদের এবারের লক্ষ্য।